প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 9-এর গণিত প্রকাশ থেকে আজকে আমরা কোষে দেখি 5.7 তোমাদের পরিচিত অঙ্ক। এখান থেকে আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলি রয়েছে 21 নাম্বার দাগের, সেগুলি আজকে আমরা সলভ করব। চলো প্রথমেই আমরা একটু আমাদের মস্তিষ্ককে আমরা ঝালিয়ে নিই, অর্থাৎ আমাদের যে মস্তিষ্কের মধ্যে যেগুলো আগে থেকে বিরাজমান সেগুলোকে একবার বার করে প্রকাশ করে নিই। তো প্রথমে দেখো যে সমীকরণটি রয়েছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। a2x প্লাস b2y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুটির ক্ষেত্রে যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 এরকম সিচুয়েশান আসে, অর্থাৎ দুটো ভগ্নাংশ যদি সমান না হয় তাহলে তোমরা একটি নির্দিষ্ট মাত্র সাধারণ সমাধান পাবে। আর যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 এরকম থাকে তাহলে পরে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশ যদি সমান হয় তাহলে অসংখ্য সাধারণ সমাধান তোমরা পাবে। আর যদি a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 তাহলে কিন্তু কোনো রকম সমাধান তোমরা পাবে না। এগুলো কেন আমরা ডিসকাস করলাম, এর কারণ হচ্ছে যে এই নিয়মগুলি তোমাদের এই যে 21 নাম্বার দাগের যে অঙ্কগুলো দেখালাম সেগুলো সলভ করতে গেলে প্রয়োজন হবে। তো প্রথম অঙ্কটা দেখো, যদি x ইকুয়াল টু 3t এবং y ইকুয়াল টু 2t বাই 3 মাইনাস 1 হয় তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে। ঠিক আছে, তাহলে আমরা x ইকুয়াল টু 3y এই যে শর্ত, এখানে আমরা স্টার্টিং করব, তাই না? এবার x এর মান কি 3t, তাহলে x এর জায়গায় আমরা 3t বসিয়ে দেবো। এখানে যেহেতু লিখবো এটা অতএব লিখবো, তাই না? ইকুয়াল টু 3 লিখব, 3 লিখে আমরা এটাকে এই ব্র্যাকেটের ভেতরে আমরা লিখব 2t বাই 3 মাইনাস 1। ঠিক আছে, বেশ। এবার ইমপ্লাইজ দ্যাট 3t ইকুয়াল টু, গুণ করে নাও, এটার সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে 3 ইন্টু 2t বাই 3, এরপর 3 সঙ্গে মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে মাইনাস 3 হবে। এটা আর এটা কেটে দাও, ইমপ্লাইজ দ্যাট 3t ইকুয়াল টু 2t মাইনাস 3, ইমপ্লাইজ দ্যাট 3tটা আগে লিখো, ডান দিক থেকে নিয়ে এসো 2t, ঠিক আছে? তাহলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাস 3, ইমপ্লাইজ দ্যাট 3t থেকে 2t মাইনাস করো, তাহলে একটা t থাকবে, ইকুয়াল টু মাইনাস 3। তাহলে আমরা t এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব, t সমান মাইনাস 3 মানের জন্য x ইকুয়াল টু 3y হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।